হ্যালো ফ্রেন্ডস, তোমাদের আবার একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। কলেজ অ্যাডমিশনের আরো একটি নতুন এপিসোডে তোমাদের স্বাগত জানাই। তো অবশেষে কলেজ অ্যাডমিশনের সেকেন্ড লিস্ট অর্থাৎ রাউন্ড 2 অ্যাডমিশনের যে প্রসেস সেটা আজকে থেকে শুরু হয়ে গেল। রাউন্ড 2 অ্যাডমিশন বলতে কি বোঝাচ্ছে? রাউন্ড 1 অর্থাৎ ফেজ 1 যে সমস্ত ক্যান্ডিডেটরা চান্স পাওনি বা চান্স পেয়েছিলে, বিভিন্ন কলেজে তোমরা চান্স পেয়েছিলে 4 অথবা 5 নম্বর কলেজ, এবং তোমরা আপ লেভেলে কোনো কলেজ বা বেস্ট কলেজ যেটা 1 বা 2 ছিল সেখানে ভর্তি হওয়ার জন্য অপেক্ষা করছিলে, আপগ্রেডেশনে ইয়েস করেছিলে, তাদের জন্য আজকে এই ভিডিওটা ইম্পর্ট্যান্ট। এবং যারা আপগ্রেডেশনে ইয়েস করনি, চান্স পাওনি, তাদের জন্য ইম্পর্ট্যান্ট। তার সাথে সাথে মপ আপ রাউন্ড কি, মপ আপ রাউন্ড নিয়ে আজকে একটা বিস্তারিত আলোচনা করব। মপ আপ রাউন্ডই কিন্তু সে সুযোগ তোমাদের কাছে এবছর WBCAP বা সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালে ভর্তি হওয়ার জন্য। তো যারা নতুন আছে এই চ্যানেলে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দাও, যাতে সব তথ্যগুলো তোমরা টাইম টু টাইম এখান থেকে পেয়ে যাও। তো অলরেডি সেন্ট্রালাইজ পোর্টালে কিন্তু লিস্ট চলে এসেছে, অর্থাৎ তোমরা তোমাদের ড্যাশবোর্ডে ক্লিক করলে কিন্তু চেক করতে পারবে তুমি আবার অ্যালোটেড হলে কি হলে না। 4 থেকে 5 নাম্বার বা 3 থেকে 4 নাম্বার কলেজে যারা সুযোগ পেয়েছিলে তারা নিশ্চিতভাবে বেস্ট কলেজের জন্য অ্যাপ্লাই করেছিল, অর্থাৎ অটো আপগ্রেডেশনের জন্য তোমরা অ্যাপ্লাই করেছিলে, ইয়েস করেছিলে। তাদের কিন্তু ড্যাশবোর্ডে গেলে দেখতে পাবে তোমরা চান্স পেলে কিনা, সেই আপার লেভেলের যে কলেজ ছিল ফার্স্ট প্রেফারেন্স বা সেকেন্ড প্রেফারেন্সে অ্যালোটেড হয়েছে কিনা। যদি অ্যালোটেড হয়ে থাকো তাহলে তোমরা অ্যাডমিশন নিয়ে নেবে। কবের মধ্যে অ্যাডমিশনটা নিতে হবে? 24 থেকে 28 জুলাইয়ের মধ্যে এই অ্যাডমিশনটা তোমাদের কিন্তু কমপ্লিট করতে হবে। অর্থাৎ এর আগে আমরা দেখেছিলাম যে ফার্স্ট ফেজে অ্যাডমিশনের একটা ডেট ছিল, এটা হচ্ছে রাউন্ড 2 এর অ্যাডমিশন। এরপরে আসবে মপ আপ রাউন্ড। মপ আপ রাউন্ডটা ক্লিয়ার করে দেবো, কিন্তু তার আগে এই রাউন্ড 2 এর অ্যাডমিশন সাইকেলটা তোমাদের কমপ্লিট করতে হবে। রাউন্ড 2 তে কারা অ্যাডমিশন নেবে? যারা অলরেডি আগে অ্যাডমিশন নিয়ে রেখেছো, অটো আপগ্রেডেশনে বেস্ট কলেজ পেয়েছো, তারা অ্যাডমিশন নেবে। রাউন্ড 2 তে কারা অ্যাডমিশন নেবে? যারা এর আগে কোনো কলেজে চান্স পাওনি, এবারে তোমরা এই রাউন্ড 2 তে চান্স পাচ্ছ, তারা আবেদন করবে বা তারা দেখতে পাবে যে অ্যালোটেড হয়েছে কি হওনি, তারা এখানে ভর্তি হতে পারবে। কারা ভর্তি হবে না? যারা রাউন্ড 1-এ কোনো একটা কলেজে ভর্তি হয়েছিলে এবং অটো আপগ্রেডেশনে ইয়েস করেছিলে, কিন্তু এখন মনে হচ্ছে যে কলেজে ভর্তি হয়েছিলে সেই কলেজেই তোমরা থাকবে, অটো আপগ্রেডেশন করে অন্য কলেজে তোমরা যাবে না, কাজেই সুইচ করার দরকার নেই, সেই কলেজেই তোমরা থাকবে, কিছু তোমাদের কিন্তু করার দরকার নেই। কিন্তু যদি কেউ সুইচ করতে চাও, পেমেন্ট তোমাদের করতে হবে। যদি এক্সট্রা পেমেন্টের চার্জ থাকে তাহলে পেমেন্ট করতে হবে, আর যদি এক্সট্রা পেমেন্টের চার্জ না থাকে, এর মধ্যে হয়ে যায় উল্টে তুমি টাকা রিটার্ন পাও নতুন কলেজে ভর্তি হওয়ার জন্য, সেটা তোমার ব্যাংক অ্যাকাউন্ট যেটা তুমি ডিটেল প্রোভাইড করেছো সেখানেই কিন্তু তোমার টাকাটা রিফান্ড করে দেওয়া হবে সেন্ট্রালাইজ পোর্টালের মাধ্যমে। অর্থাৎ ধরো তুমি বারাসাত কলেজে আগে ভর্তি হয়েছিলে, এখন আশুতোষ কলেজে চান্স পেয়ে গেছো, তুমি আশুতোষে যেতে চাও। বারাসাত কলেজে দেখা যাচ্ছে 4000 টাকা ভর্তি ফি ছিল, আশুতোষ কলেজে ভর্তি ফি হচ্ছে 3500 টাকা। তাহলে বারাসাত কলেজ থেকে তুমি ভর্তিতে 500 টাকা এক্সট্রা তুমি দিয়ে রেখেছো, যেহেতু আশুতোষ কলেজে ভর্তি হলে সুইচ করলে এই 500 টাকা তোমার কিন্তু অ্যাকাউন্টে ঢুকে যাবে। আর যদি বারাসাত কলেজে 4000 টাকা ভর্তি ফি হয়, আশুতোষ কলেজে ভর্তি ফি হয় 5000 টাকা, ফর এক্সাম্পল আমি বলছি, তাহলে 1000 টাকা তোমাদের এক্সট্রা কিন্তু পেমেন্ট করতে হবে। ক্লিয়ার হলো বিষয়টা? এবার চলে আসছে এই অটো আপগ্রেডেশনে যারা চান্স পাবে না। অলরেডি যারা চান্স পেয়েছো তারা তো কোথাও রয়েছো, ভর্তি হয়ে রয়েছো। অটো আপগ্রেডেশন রাউন্ডে যারা আগের রাউন্ডে চান্স পাওনি, এই রাউন্ডেও চান্স পেলে না, সেক্ষেত্রে তোমাদের বলবো মপ আপ রাউন্ড হচ্ছে তোমাদের কাছে শেষ সুযোগ। মপ আপ রাউন্ড কি? মপ আপ রাউন্ড হচ্ছে সমস্ত রাউন্ড শেষে প্রত্যেকটা কলেজে যত যত সিট থাকবে সেই সিটের জন্য আবার নতুন করে শুরু হবে ভর্তি প্রক্রিয়া। কারা এখানে অংশগ্রহণ করতে পারবে? যারা অলরেডি ভর্তি হয়ে রয়েছো, আবার নতুন কোনো বেস্ট চয়েসে যেতে চাইছো, অর্থাৎ অটো আপগ্রেডেশন হোক বা ফার্স্ট রাউন্ডে হোক ভালো কলেজ বা পছন্দের কলেজে ভর্তি হতে পারোনি, তারা এই রাউন্ডের অ্যাডমিশন ক্যান্সেল করানোর পর আবার নতুন করে মপ আপ রাউন্ডে কিন্তু তোমরা অ্যাডমিশন নিতে পারবে। ক্লিয়ার হলো? মপ আপ রাউন্ডে নতুন করে ফর্ম ফিল আপ করতে পারবে, সেটা সিটের উপর ডিপেন্ড করবে। আর যারা অলরেডি চান্স পাওনি বা যারা ভর্তি ফর্ম ফিল আপটাই করতে পারোনি, সেই টাইমে তোমাদের কাছে ইনফরমেশন ছিল না যে ফর্ম ফিল আপ হয়েছে, তাদের জন্য কিন্তু মপ আপ রাউন্ডটা খুবই ইম্পর্ট্যান্ট। মপ আপ রাউন্ডে নতুন করে ফর্ম ফিল আপ হবে। যারা অলরেডি ভর্তি হয়েছো, নতুন করে অন্য কোথাও ভর্তি হতে চাইছো, তারা আবার চান্স পাবে ফর্ম ফিল আপ করার। যারা ভর্তি হতে পারোনি, কোথাও চান্স পাওনি, তাদের জন্য মপ আপ রাউন্ডে ফ্রেশ ফর্ম ফিল আপের সুযোগ। যারা ফর্ম ফিল আপ করোনি তাদের জন্য মপ আপ রাউন্ডে ফ্রেশ ফর্ম ফিল আপের সুযোগ কিন্তু রয়েছে। তো মপ আপ রাউন্ড কবে থেকে শুরু হচ্ছে? 8ই আগস্ট থেকে শুরু হচ্ছে। আর আপাতত যারা অলরেডি ভর্তি হয়েছো ফার্স্ট লিস্টে, অলরেডি ভর্তি হয়েছো সেকেন্ড লিস্টের আজকে থেকে যারা ভর্তি হতে শুরু করবে, তাদের 31 থেকে 31শে জুলাই থেকে 6ই আগস্টের মধ্যে তারা
ভর্তির যে ভেরিফিকেশন সেটা কলেজে গিয়ে কিন্তু করে নিতে পারবে। অনেক কলেজ ভেরিফিকেশন শুরু করে দিয়েছে, অনেক কলেজ শুরু করেনি। 6-8 অর্থাৎ অগাস্টের 6 তারিখের মধ্যে ভেরিফিকেশন কিন্তু তোমরা করতে পারবে। কি কি লাগবে ভেরিফিকেশনের জন্য? প্রিন্ট আউট যেটা অ্যাপ্লিকেশনের সেটা লাগবে, লাস্ট পেমেন্টের যে রিসিপ্ট সেটা লাগবে, এবং প্রভিশনাল অ্যাডমিশনের যে সার্টিফিকেট তোমরা ড্যাশবোর্ড থেকে পাচ্ছ, একটা অ্যাডমিশনের সার্টিফিকেট তোমরা পাবে, সেই সার্টিফিকেটটা সেখানে তোমাদের শো করতে হবে। এর অরিজিনাল এবং জেরক্স নিয়ে যাবে, এবং ফিজিক্যাল ভেরিফিকেশনের সময় বাকি যে তোমাদের অ্যাডমিট কার্ডের জেরক্স, মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের জেরক্স এবং অরিজিনাল, উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশন সার্টিফিকেট, মাধ্যমিকের মার্কশিট, উচ্চ মাধ্যমিকের মার্কশিট, তারপরে তোমাদের কাস্ট সার্টিফিকেট, আধার কার্ড, এই সমস্ত জিনিস কিন্তু তোমাদের নিয়ে যেতে হবে কলেজে ভেরিফিকেশনের জন্য। আর মপ আপ রাউন্ড 8 থেকে কিন্তু শুরু হচ্ছে, সেখানে ফর্ম ফিল আপ করো। পরবর্তী ক্ষেত্রে তোমাদের একটা সুযোগ যেটা থাকবে সেটা হচ্ছে এই অটো আপগ্রেডেশনের পরেও অনেক কলেজের সিট কিন্তু ফাঁকা থাকবে। সুতরাং এই যে কলেজের সিটগুলো ফাঁকা থাকছে, এই সিটগুলো মপ আপ রাউন্ডে তোমরা ফাঁকা পেয়ে যাবে ভর্তি হওয়ার জন্য। অর্থাৎ ফার্স্ট রাউন্ডের পরে সেকেন্ড রাউন্ডে ফাঁকা ছিল সিট, সেকেন্ড রাউন্ডের পরেও সিট ফাঁকা থাকবে, সেটা মপ আপ রাউন্ডে চলে যাবে, এবং সেই অনুযায়ী আবার কিন্তু ভর্তি তোমরা হতে পারবে। 10 লাখের কাছাকাছি সিট কিন্তু ওয়েস্ট বেঙ্গলে বর্তমানে রয়েছে, যেখানে ফর্ম ফিল আপ কিন্তু সেই অর্থে হয়নি। অতএব 4 থেকে 4.5 লাখ সিট কিন্তু ফাঁকা থাকবে। অতএব ভর্তি প্রত্যেকে হতে পারবে, কেউ ভর্তির সুযোগ থেকে কিন্তু বঞ্চিত হবে না। শুধুমাত্র ইনফরমেশনগুলো রাখতে হবে, এবং যাতে করে তোমরা অ্যাডমিশনটা নিতে পারো টাইম টু টাইম, সেটা খেয়াল রাখতে হবে। তো এর জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আমি তোমাদের ইনফরমেশন দিতে থাকবো। লগ ইন করার পর ড্যাশবোর্ডে তোমরা ডিটেলগুলো পেয়ে যাবে। ভালো থেকো সবাই, বেস্ট অফ লাক।